নমস্কার। আজকের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:30টার মতো, আর এই সময় থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। সকালে উঠেই ছাদে এসেছি, কারণ আজকে বড়ি দেওয়া রয়েছে। আসলে খুব ভালো রোদও হচ্ছে আর শীতটাও বেশ ভালোই পড়ে গেছে, যার জন্য বড়িগুলো ভালো হবে। মা, মহারাজ আর এটা আমার জেঠি, তো জেঠিও এসেছে বড়ি দিতেই। বড়ি দেওয়ার জন্য যে কলাইয়ের ডালটা, ওটা অনেকটা ফ্যাটাতে হয়। যারা বড়ি দেন তারা অবশ্যই জানবেন। ডালটাকে যত বেশি ফ্যাটানো হবে আর ভালোভাবে ধোয়া হবে, ততই বড়ি ভালো হবে। এই যে মা জেঠি দুজনেই বড়ি দিচ্ছে, আর আমি বলছি যে কোনটা কার ভালো হচ্ছে, এটা নিয়ে একটু মজা করছিলাম। তো এখানে বড়ি দেওয়া হয়ে গেছে, জেঠি বাড়ি চলে যাচ্ছে। তারপরে সকালে তো চা খাওয়া হয়নি, আর আমি না এখানে আসলে চাটা আমি করে খেতে পারি না। আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, কিন্তু কেন জানি না চা করতে আমার ভীষণ বিরক্ত লাগে। খেতে চাইলে অবশ্যই করে দিই, কিন্তু নিজেরটা করে খেতে একদমই ভালো লাগে না। আজকে বাজার থেকে এনেছিল বাপি চিংড়ি মাছ, আর আমি চিংড়ি মাছটা বানাবো একটু মালাইকারি মতো করব। মাছটা যে খুব বেশি বড় তা নয়, মিডিয়াম সাইজের। তো এখানে সর্ষে বাটা রয়েছে, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত, একটু জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা 4টে মতো। তো এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। দিয়েছি 2 টুকরো টমেটো। তো সব মিলিয়ে এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো মাছটাকে আমি 2টো ব্যাচে ভেজে নিচ্ছি। প্রথমবার ভাজা হয়ে গেছে, এটা দ্বিতীয়বার। তারপরে এই যে সব মাছগুলোকে এক জায়গায় করে নিয়েছি, আর ফোড়নে দিলাম একটু কালো জিরে। তো কালো জিরেটাকে যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ একটু নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ওই পেস্ট করে রাখা মশলাটা। এবার ওই মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এটা হলুদ ছাড়াও করা যায়, মানে একটু সাদা সাদাও হয়, কিন্তু আমার ভাই আবার হলুদ না দিলে খেতে পছন্দ করে না। আজকে মাকে বলেছি কোনো কিছুই শুনবো না, ডিমই খাবো। তো মা সেই জন্য এখানে ডিমের অমলেট করে ঝোল করছিল। এটা আমার মায়ের হাতে খেতে ভীষণ ভালো লাগে। এই মাছের চক্করে পড়ে রোজ রোজ ডিম খাওয়া হয় না বললেই চলে। আর এখানে এটা রয়েছে ছোলার শাক, যেটা বেগুন দিয়ে হবে। আমি শাক খেতে ভীষণ পছন্দ করি, আর শীতকালে তো বিভিন্ন রকমের শাক ওঠে। তো তার মধ্যেই ছোলার শাকটা আমার ভীষণ পছন্দের, যদি বেগুন দিয়ে একটু ভাজা ভাজা করা হয়। এটাকে আমরা বলি তেল শাক। আর এদিকে সকালের খাবার, শ্রীহানকে একটু দেরি হয়ে গেছে খাওয়াতে, কারণ ওই কেক টেক খেয়েছিল, তারপরে কিছু খেতে চাইছিল না। প্রায় 12টা বেজেই গেছে। ওকে খাওয়ানো মানে 1 ঘন্টা হাতে ধরে নিতে হবে। ওর বাবা তো অনেক দিনই গেছে, তো আমার শ্রীহান দুজনেরই একটু মনটা খারাপ করছে। যখনই সময় হয় রাস্তার দিকে তাকাই আর দেখতে পাই। আর নবদ্বীপে থাকলে তো বাড়িতেই থাকে সন্ধ্যার পর থেকে। তো যেরকম পরিস্থিতি সেরকম মানিয়ে নিতে হবে আর কি। হয়তো 4-5 দিনের মধ্যে চলে আসবে। এর মধ্যে খাওয়া নিয়ে এত ঝামেলা করে আমার মেজাজটা প্রচণ্ড খিটখিটে হয়ে যায়। এই যে খেতে খেতে একবার গ্রিলের ওপর দিয়ে উঠে যাবে, মানে একটা চেয়ার দিয়েছি তাতে কিছুতেই বসবে না। এখানে থাকলে তাও তো মা এক এক দিন খাইয়ে দেয়, আর বাড়িতে মানে নবদ্বীপে থাকলে আমাকেই তো 3বার করে এভাবে খাওয়াতে হয়, আর এক এক সময় না আমার কান্না পেয়ে যায়। দুষ্টুমি করে সেটা তো একরকম, যদি মুখে খাবারটা নেয় তাও হয়। কতবার যে মুখ ঘোরাবে খাবার নিতে গিয়ে। মা বাপি একটু ব্যাংকে গেছে, তো আমাকে চাল টাল সব রেডি করে দিয়ে গেছে, বলেছিল ভাতটা বসিয়ে দিতে, এসে নামিয়ে দেবে। আমি না এখানে ভাতটা ঠিক বুঝতে পারি না, একটু ঝরা ঝরা খাই, আর আমি যতবারই বানাতে যাই ততবারই নরম হয়ে যায়। তার মধ্যে হয়েছে আর এক সমস্যা, গ্যাস শেষ হয়ে গেছে, আর আমাদের সিলিন্ডারটা রাখা থাকে নিচে। মহারাজকেও খুঁজে পাচ্ছি না, যার জন্য আবার হাঁড়ি চেঞ্জ করে ইন্ডাকশানে বসাতে হলো। এরকমই হয়, যেদিনকে একটু তাড়া থাকে সেদিনকে সব দিক থেকে ঝামেলার মধ্যে পড়তে হয়। আমার স্নানও হয়ে গেছে, এবার যাব একটু ঠাকুর ঘরে। এই যে যেহেতু বৃহস্পতিবার, তো মা ফুল দিয়ে খুব সুন্দর করে সমস্ত ঠাকুরকে সাজিয়েছে। এটা হচ্ছে আমাদের সরস্বতী ঠাকুর। আর আমার এই ঠাকুর ঘরে আসলে বাইরে যেতে একটু ইচ্ছা করে না, এতটাই ভালো লাগে। আজকে মায়েরও না পুজো দিতে দিতে অনেকটা লেট হয়ে গেছিল। আসলে বড়ি দেওয়াটা তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। কি রান্না হয়েছে সেগুলো একটু দেখাই। এটা হলো ডিম অমলেট করে ঝোল করা হয়েছে। এটা চিংড়ি মাছ মালাইকারি করা হয়েছে, এটা আমি করেছি। এটা হলো বাঁধাকপি, ছোলার শাক, আর এই হচ্ছে ভাত।
মা বাপির দুজনেরই খাওয়া হয়ে গেছে। তো শ্রীহানকে তো সকালে খাইয়েছি, মানে খাওয়াতে খাওয়াতে ওই যে বললাম 12টা বেজে গেছিলো। ও আর এখন খাবে না। এখানে আমার আর মহারাজের ভাতটাই নিয়ে নিচ্ছি। আসলে সময়ের খাবারটা সময়ে না খেলে সমস্যা হয়ে যায়। শ্রীহানকে আবার খাওয়াবো এই 3টে নাগাদ। আজকে একটু গন্ডগোল হয়ে গেল টাইমের। ওর খিদে না পেলে আমি জোর করে ওকে কোনো দিনই খাওয়াই না। ঘরে এত ঠান্ডা, আমি ডাইনিংয়ে বসতেই পারছি না। শীতকালে একটু মনে হয় রোদে খেতে পারলে ভালো হয়, তো বারান্দায় ওই জন্য আসলাম। বারান্দায় তো রোদ এখনও আছে, মানে 3টে পর্যন্ত প্রায় থাকে। এখানে একটু খাই, আর এখনও শ্রীহানকে খাওয়ানো বাকি আছে। ওকে খাওয়ানো যা ঝামেলা। মহারাজকে খেতে দিয়ে দিলাম, এবার আমি খেয়ে নিই, তাহলেই হয়ে যাবে। মা বাপির অনেকক্ষণই খাওয়া হয়ে গেছে। আমাদের বাড়িতে 12টা, 12:30টার মধ্যে খাওয়া হয়ে যায় দুপুরের খাবার। গাড়ির আওয়াজে কথা হয়তো একটু শোনা নাও যেতে পারে। রোদে খেতে যেমন ভালো লাগে, মেঝেতে বসে খেতে আমার একটু অসুবিধাই হয়। সন্ধ্যা হয়ে গেছে, মা এদিকে দুধ জাল দিতে দিয়েছে। এটা ঠাকুরের হয়তো পায়েস টায়েস কিছু বানাবে, মানে সন্ধ্যাবেলার ভোগ আর কি। একটা জিনিস দেখাই দাঁড়ান, এই যে এই বেসিনটা ঠাকুর ঘরে নতুন বসানো হয়েছে। আগে এখানে একটা সিঙ্ক মতো ছিল, ওটাও ভালো। তো আমাদের লজের যে প্রচুর টাইলস তারপরে গ্রানাইট এসব কেনা হয়েছে, সেই জন্য এই বেসিনটা আমাদের ফ্রি দেওয়া হয়েছে। এটা তো লাগানোর কোনো জায়গা নেই, এই জন্য মা বলল ঠাকুর ঘরেই বসিয়ে দিতে। এই যে আমি চলে এসেছি ছাদে, কারণ ছাদেই সবাই ছিল। কালকেও বড়ি বসানো হবে, তো সেই জন্য এখানে ডাল ধোয়া হচ্ছে। একটা পিসি আছে, মানে আমাদের পরিচিত, ওনাকে ডেকে নিয়েছে মা ডাল ধুয়ে দেওয়ার জন্য। আর মহারাজ সবাই মিলেই এটা হাতে হাতে করে নিচ্ছে। ভীষণ খাটনির কাজ, একার দ্বারা তো সম্ভবই না। এই যে ভেজানো ডালগুলোকে এইভাবে ঘষে ঘষে খোসাটা তোলা হচ্ছে। তো 5 থেকে 10 মিনিট মতো ঘষে সেটাকে ধুয়ে আবারও ঘষতে হবে। তো এই প্রসেস মোটামুটি 5 বার চলবে, তবেই ডাল ধোয়া হবে। সেখানে মোটামুটি 3 কেজি মতো ডাল তো ভেজানোই হয়েছে। মহারাজ তো মোটামুটি প্রতি বছরই এই কাজটা করে, যার জন্য মায়ের মতো ও এই কাজে অভ্যস্ত হয়ে গেছে। মা মহারাজ দুজনে মিলে ডালটাকে ঘষে দিচ্ছিল, আর ওই পিসটা ধুয়ে দিচ্ছিল। যে কোনো খাবারই বানাতে যতটা সময় লাগে, খেতে গিয়ে তার 1% সময়ও লাগে না। আসলে বড়ি বসানোটা না একটা ভালো লাগার জায়গা বলা যেতে পারে, কারণ যারা খেতে পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগে। যেমন আমি, মানে আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, শুধু আমার ভাই ছাড়া। প্লাস ওই বাড়িতেও তাই, দিদি ভাইও না প্রচুর বড়ি দিয়ে নিয়ে আসে। আসলে আমাদের এখানে মা তো একা, সেই জন্য খুব বেশি বড়ি দিতে পারে না। তার মধ্যে মাসিদের মামার বাড়িতে সকলকেই দিতে হয়। তো এই আর কি, রাতে চিকেন হবে, সেটাকেই আমি লবণ হলুদ সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। শ্রীহান আজকে একটু দেরি করে ঘুমিয়েছে, তার জন্য এখন উঠতেও চাইছে না। তবে উঠিয়ে দেবো, কারণ প্রায় 7:30টার মতো বেজে গেছে। এরপরে উঠলে আর রাতে ঘুমাতে চাইবে না। ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।